গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। সারাদিনের কাজ কর্ম সারা হয়ে গেছে, রেস্ট নিয়ে তারপর আজকের ব্লগটা মেনলি মিস্টার মল্লিক কেক বানাচ্ছে। তো আমরা একটা নতুন কেকের মেশিন, না হ্যান্ড ব্লেন্ডার আছে না, তো সেটা কেনা হয়েছে। কেকের মেশিন তো সেরকমভাবে কিছু হয় না, তো এই কেক টিন কেনা হয়েছে। কেক করার জন্য আরও বিভিন্ন সরঞ্জাম, মানে কেকে তৈরি করতে যা যা লাগে সেগুলো কেনা হয়েছে। এই যে নতুন হ্যান্ড ব্লেন্ডারটা, এটা কেনা হয়েছে। আর বাইরের কেক খুব একটা খেতে বেশি ভালো লাগে না। হ্যাঁ, ক্রিম কেকগুলো অবভিয়াসলি ভালোই লাগে, কিন্তু খুব বেশি মিষ্টি থাকে না। বিশেষ করে যখন ওই প্লাম কেক খাই, ফ্রুটস কেক খাই, সেগুলো কিন্তু বাইরের কেকগুলো ভীষণ পরিমাণে মিষ্টি থাকে। তো ঘরে যদি বানিয়ে নেওয়া যায় কিন্তু বেশ ভালো হয় আর টেস্টি হয়। আর এইখানে সমস্ত কেক বানানো তৈয়ারি চলছে। এই যে টুটি ফুটিটা এখানে রাখলাম, আর আমি করছি এখানে ছোট ছোট কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কাটছি, যেগুলো কেকের মধ্যে যাবে। কাজু বাদাম যাবে, কিশমিশ যাবে, টুটি ফুটি যাবে, অ্যালমন্ড যাবে। তো সব কিছু দিয়ে আর কি কেকটা বানানো হবে। এটাকে ফ্রুটস কেকও বলা যেতে পারে, আবার প্লাম কেকও বলা যেতে পারে। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত কিছু। আমি কিন্তু হেল্পার, আমি কেক বানাচ্ছি না। আজকে বানাচ্ছে মিস্টার মল্লিক। ওই ফার্স্ট উদ্বোধন করুক, নতুন সব কিছু এসছে, আমি বানাবো, এর মধ্যেই অবভিয়াসলি বানাবো। তো এই যে আমাদের কেক মিক্সিং চলছে এখন। নতুন মেশিন উদ্বোধন করা হয়ে গেল। এখানে আজকে যেহেতু ফ্রুট কেক বানানো হচ্ছে, তো এর মধ্যে দেওয়া হয়েছে মানে ময়দা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ময়দা, আছে কিছুটা বাটার আছে, বাটারটা মেল্ট করা আছে। বাটার দিয়ে ভালো করে এটাকে মেল্ট করা হচ্ছে। তারপর কিছুক্ষণ পর একটা ডিম ফেটিয়ে দেওয়া হলো। একটাই ডিম দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে বেকিং সোডা, বেকিং পাউডার। তো সব কিছু দিয়ে আবার ভালোভাবে মিক্স করা হলো। তো এটা যত ভালোভাবে মিক্স করা হবে, কেকটা তত স্মুথনেস হবে। আর এটা হাতেও যদিও করা যায়, কিন্তু হাতে করলে খুব টাইমটা লেন্দি হয়, আর প্রচুর ভালোভাবে মিক্সিং করতে হয়। তো যার কারণে মিক্সিং এটা কেনা হয়েছে, অ্যামাজন থেকে কেনা হয়েছে। একদম অ্যামাজনে খুবই অ্যাভেলেবেল এই ব্যাপারটা। তো এটা মিক্সিং ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপরে দেওয়া হয়েছিল এই যে ছোট ছোট কাপ কেক কেনা হয়েছে। একবারে অনেক কিছুই বানানো হচ্ছে। একটা ফ্রুট কেক বানানো হচ্ছে, আর খানিকটা কাপ কেক বানানো হচ্ছে। কাপ কেক মানে বানানোর এক আইডিয়া আর কি ছিল না, বানানোর ইচ্ছে ছিল না। তো হঠাৎ করে ব্যাটারটা অনেকটা বেশি হয়ে গেছে, তো সেরকমই সিদ্ধান্ত নেওয়া হলো কি একবার একটা ফ্রুট কেক বানানো হবে, আর কিছুটা ব্যাটার দিয়ে কাপ কেক বানানো হবে। তো একবারেই দুটো কাজ হয়ে যাবে। তো এখন সেটারই বানানোর তৈয়ারি চলছে। তো এখন ঝটপট করে বানানো যাক। কেকের ব্যাটার এখানে একদম আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু খানিকটা দুধও আছে, ময়দাও আছে, বেকিং সোডা, বেকিং পাউডার আছে, তারপরে কিছুটা কফি এসেন্সিয়াল আছে না, সরি কফি এসেন্সিয়াল না, ভ্যানিলা এসেন্সিয়াল আছে, আর কফি মিক্স আছে। এই যে কফি পাউডার দেওয়া হচ্ছে, দিয়ে সব কিছু দিয়ে এবার ভালোভাবে ব্লেন্ড করা হচ্ছে। ডিমও আছে এর মধ্যে। তো রেডি। এখানে বড় টিনে এই কাপ টিনে দেওয়া হচ্ছে বড় কেক, ফ্রুট কেকটার জন্য, আর এই কাপ কেক করার জন্য এইগুলোতে দেওয়া হচ্ছে কাপ কেকের মিশ্রণ। তো মোটামুটি এখন কত মিনিট মতো দিতে হবে দেখে তারপরে কেক হয়ে যাবে রেডি। এখানে দেখো কি সুন্দর লাগছে না, একদম উপর থেকে সমস্ত ড্রাই ফ্রুটস ভিতরেও কুচি কুচি করে দেওয়া আছে, আর উপর থেকে এটা ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে।
আর একটা কাপ একটু মানে মিশ্রণটা একটু কম হয়েছে, তো একটা কাপ কেক হয়নি। তো এবার চলো এগুলোকে মাইক্রোওয়েভ করা যাক। তো চলো এবার মাইক্রোওয়েভ করার পর রেডি হওয়ার পর দেখি কীরকম কী লাগে। আগে প্রি হিট করে নিতে হবে। তো 19 মিনিট মতো মাইক্রোওয়েভের টাইম সেট করা হয়েছে, যদিও অতক্ষণ টাইম লাগেনি। আর কিছুক্ষণের মধ্যেই দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে, বাইরে থেকে সুন্দর দেখা যাচ্ছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। যেরকম ফুলেছে সেমনি সুন্দর গন্ধও বেরোচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের ফ্রুটস কেক বলো প্লাম কেক বলো একদম রেডি হয়ে গেছে। এটা একদম গরম গরম আছে, গরম গরম থাকতে থাকতেই বের করতে হবে। চলো কেক তো এখানে কাটার জন্য একদম রেডি হয়ে গেছে, কাটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। আর কেক দেখবে ঠান্ডা হলে একরকম স্বাদ, আর গরম গরম কিন্তু আর এক রকম স্বাদ। আর এই সব ধরনের জিনিস কিন্তু গরম গরম খেতেও বেশ ভালো লাগে, যেরকম পায়েস কিন্তু গরম খেতেও বেশ ভালো লাগে। তো এখন খেয়ে দিয়ে তারপরে তোমাদের রিভিউ দিচ্ছি কীরকম কী হলো না হলো। আর দোকানে তৈরি কেক না অতটা ঠিক ভালো লাগে না, যেহেতু মিষ্টিটা প্রচণ্ড পরিমাণে করা থাকে, কিন্তু বাড়ির তৈরির কেকে কিন্তু নিজের পছন্দ মতো মিষ্টিটা দেওয়া যায়। প্রথম দিনেই পাস করে গেছে এই সেই কেক। আর একটু টাইম কম দিলে মনে ভালো হতো। তো ফ্রুট কেকের সাথে সাথে এখানে কাপ কেকও রেডি হয়ে গেছে, আর এখানে উপরে একটা করে জেমস দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে। তো কেকটা খানিকটা আর একটু টাইম কম দিলে বোধহয় আর একটু বেশি ভালো হতো। তো যাই হোক, এখন গরম গরম কাপ কেকগুলো খেয়ে দেখি ভালো লাগবে বেশ। আর রিশুর কিন্তু এখান থেকে কয়েকটা পিস নেওয়া হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে কেক খেয়ে রাতে ডিনার করার ইচ্ছাটা একদম চলে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।